আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওতে হচ্ছে আমি কি কি রান্না করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনারা মাছ নিয়ে আসছি। তো মাছ আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখাই নিছি। মাছগুলো দেখতেছেন একটু ছোট ছোট, তার কারণ একটু ব্যাখ্যা করছি। এগুলো মাছগুলো হচ্ছে আমাদের ফিশারি মাছ। তো ফিশারিতে পানি দেওয়ার ব্যবস্থা নাই, দেন এরপরে খাবারও নাই। পানি না থাকলে কি মাছ হয়? তো দেন মাছগুলো ধরে নিয়ে আসছি, তাহলে খেয়ে ফেলবো, যেহেতু পানি নেই, পানি দেওয়ার ব্যবস্থা নাই। তো এই কারণে মাছগুলো ধরে নিয়ে আসছি আর লোক দিয়ে ধরে নিয়ে আসছি। এখন এগুলা কেটে কুটে রান্না করে নিয়ে আসছি। তাই দেখতেছেন আমি মাছগুলো ভাজি করে করে রাখতেছি। এগুলো বিভিন্ন রকমের মাছ আছে এখানে, আপনার কাতল মাছ, রুই মাছ, তারপরে হচ্ছে মৃগর মাছ, তারপরে সরপুঁটি, আহ আরো কয়েকটা আছে, আমি নাম জানি না, ছোট ছোট তেলাপিয়ার বাচ্চা। তো সবগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। এগুলা হচ্ছে আপনার মাছের পেটের ভিতরে আবার ডিমও চলে আসছে। এগুলা হচ্ছে যে ল্যাটা মাছ, তারপরে কই মাছ, ছোট ছোট দেশি কই মাছ আর কি। তো এখন যেহেতু শুকনো সিজন, এখানে সব মাছের পেটের ভিতরে আবার ডিমও চলে আসছে। কই মাছের গুলোর পেটের ভিতরে ডিম চলে আসছে। আমি এক পেটে হয়ে গেছে, তো আরেক পেটের জন্য এটা ঘুরে। প্রিয় দর্শক, আপনারা কে কি মাছ খেতে ভালোবাসেন, অবশ্যই পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আমার পছন্দের মাছ হচ্ছে রুই মাছ। তো আজকে রুই মাছও আছে এগুলার মধ্যে, ছোট ছোট আর কি। ছোট হোক বড় হোক, আমার কাছে রুই মাছটাই সবচেয়ে ভালো লাগে। আর চিংড়ি মাছ, এই দুটা মাছ আমার ফেভারিট মাছ। তো আমার এই দেখতেছেন যে মাছ ভাজি হয়ে গেছে। প্রায় আমি এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিতেছি। দেন আমার তরকারি রান্না করব আজকে। তো যেহেতু আজকে মাছ ধরছে, তো সেহেতু আজকে মাছ ভাজি হবে। দেন আর করলা ভাজি করব, আর হচ্ছে আলু দিয়ে মাছ এগুলা রান্না করব। আজকে তরকারি রান্না করব না বেশি একটা। তো আমার মাছ, এই যে ভাজি করা মাছগুলাই, এটা হচ্ছে লেটা মাছ, তারপরে এটা শিং মাছ, বড় একটা শিং মাছ, এটার ভিতরে ডিম আছে, আমি ডিমগুলা বাইর করে নিই। তো সবগুলো ভাজি মাছ এদিকে, আর কড়াই যেগুলো আছে, কড়াইয়ের মধ্যে কড়াইগুলো রয়ে গেছে, এগুলো এখনো হয় নাই, এখনো নামাই নাই। আর অবশ্য আমি সব ভাজা পোড়া সবকিছু আপনি সরিষার তেল দিয়ে করি। আমি হচ্ছে সয়াবিন তেল ইউজ করি না। তো যার কারণে সরিষার তেল দিয়ে যদি আপনি ভাজা পোড়া যতই করেন না কেন, একটু লালচে কালার হয়, কালারটা অত সুন্দর হয় না। যাই হোক, সুন্দর হওয়ার চাইতে মানে স্বাস্থ্যকর খাওয়া খাওয়া হচ্ছে সবচেয়ে বেশি। সরিষার তেল আর আপনার সয়াবিন তেল, আপনারা সবাই জানেন সরিষার তেল এবং সয়াবিন তেলের গুণাগুণ। তো যার কারণে আমি সরিষার তেলে সব ভাজা পোড়া মানে ইত্যাদি সব রান্নাতে আমি সরিষার তেল ইউজ করি। তারপরে মাছ ভাজির পরে যে তেলটা রয়ে গেছে, ওই তেলটা তো আর ফেলে দিব না। তো এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি। এখন এগুলাতে আমি হচ্ছে করলা ভাজি করব। তো পেঁয়াজটা একটু যেহেতু লালচে করে ভাজিয়ে নিব, তারপরে দেন তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে লবণ। দেন একটু পরে করলাটা দিয়ে দিচ্ছি। একটু করলাতে আলু দিয়ে করলা আহ কেটে রেখেছি আগে ধুয়ে, তার এখন দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে এখন একটু নাড়ে চাড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে করলাগুলো তো দেওয়া হয়ে গেছে, এখন একটু লাড়াই দিতে হবে। লাড়ে চাড়ে মিশিয়ে নিতে হবে হলুদ মরিচের এবং কি লবণটা এখনো আমি দেই নাই, লবণটা দিয়ে নিব। তো দেন এগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর করলার মধ্যে তো আর পানি দিয়ে দেওয়া যায় না, আর করলার থেকে পানি আসে। আস্তে আস্তে লাড়াই চাড়াই একটু আলতো আছে করলা ভাজি করতে হয়। যে কোনো ভাজি করতে গেলে ভাজিটা একটু চুলার আগুনে একটু আলতো দিতে হয়, নয়তো তো এটা পুড়ে যায়। তো এই কারণে একটু মরিচ মনে হয় জানি একটু কম কম হয়েছে, মরিচের ঝাল কম হবে। অবশ্য কাঁচামরিচ নাই, কাঁচামরিচ শেষ হয়ে গেছে, কাঁচামরিচ থাকলে ভালো হইতো। তো দেন এই কারণে কাঁচামরিচ যেহেতু নাই, আমি একটু মরিচের গুঁড়োটা আর একটু দিয়ে নিছি। তো দেন একটু দেখতেছেন পানি বাইর হচ্ছে, আহ করলা থেকে পানি বাইর হচ্ছে। করলা থেকে যে পানি বাইর হচ্ছে, এই পানিতে আর তেলে করলাটা রান্না হয়ে যাবে। তো আমি এক চুলাতে করলা দিয়েছি, আর এক চুলাতে দিয়ে দিচ্ছি আপনার এগুলা হচ্ছে আলুগুলো আমি স্লাইডস করে কাটছি, এগুলা একটু মোটা করে, মানে আলু ভাজি যেভাবে করে ওইভাবেই কাটছি। কেটে দেন তারপরে একটু তেল বসাই, এর মধ্যে কষাই নিছি হলুদ মরিচ দিয়ে। এখন জল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কষানো হয়ে গেছে, আর ও জল দিয়ে দেয়, তারপর একটা ঢাকনাও দিয়ে দিছি। এরপর আমি যে মাছগুলা ভাজি করে রাখছিলাম ওইগুলা দিয়ে
প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। কারণ হচ্ছে আমি আর ভিডিও করি নাই। ভিডিও করতে আমি কি কাজে যেন ব্যস্ত হয়ে গেছিলাম, যার কারণে ফাইনাল লুকটা আপনাদের দেখাতে পারি না। সত্যিই অনেক সরি। আর আজকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।